হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আইসিএসসি যারা আছে, তোমরা বোর্ডে আছো, তাদের যে বাংলা সিলেবাস সম্পর্কে তোমরা সবাই জানো যে 2027 যে তোমাদের বোর্ড পরীক্ষা হবে, তাতে কিন্তু তোমাদের সিলেবাসটা, বাংলা সিলেবাসের কথাই বলছি, তোমাদের কিন্তু কমিয়ে দিয়েছে, অর্থাৎ রিডিউস করেছে। এই রিডিউস সিলেবাসে তোমাদের কি কি থাকছে সেটা তোমাদেরকে আমি আলোচনা করেছি, আমি পরবর্তীতে আরেকটু আলোচনা করে দেবো। তো আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের একটিমাত্র উপন্যাস আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, যে কিশোর সাহিত্য উপন্যাস চাঁদের পাহাড়। এই চাঁদের পাহাড়ে তোমাদের কতটুকু থেকে কতটুকু পড়তে হচ্ছে, তোমাদের বোর্ড পরীক্ষার জন্য পড়তে হচ্ছে তোমার 8 থেকে 14, অর্থাৎ তোমাদের মাধ্যমিকে যেটা তোমাদের আইসিএসসি তোমার বোর্ডে 8 থেকে 14, 1 থেকে 7 থাকছে তোমার ক্লাস 9-এ। তো 8 থেকে 14, এবার 8-এর তোমাদের কি থাকছে, উপন্যাসের যে 8 নম্বর অনুচ্ছেদটা আছে সেখানে তোমাকে কি পড়তে হচ্ছে। দেখো এখানকার বিষয়বস্তু কি আছে। এখানকার বিষয়বস্তুটা হচ্ছে গিয়ে অ্যালভারেজ এবং শঙ্কর, তারা দুজনেই প্রকাণ্ড একটা আওয়াজে মাঝরাতে অন্ধকারে তারা হাতের টর্চ এবং বন্দুক নিয়ে তাঁবুর বাইরে বেরিয়ে আসলো। টর্চ জ্বালিয়ে দেখতে পেল যে সমস্ত পশু, সে মধ্যে কালো বাঁদর ছিল, মহিষ ছিল, চিতাবাঘ, এরকম প্রচুর পশু পশ্চিম পর্বত থেকে পূর্ব দিকে তারা ছুটে চলেছে। তারা কিছু যেন বুঝতে পারছিল না। এই সময় কয়েকটা পশু তো একদম তাদের গা ঘেঁষে চলে যাচ্ছিল। তারা যে তাদেরকে গুলি করবে সেই জিনিসটা তারা কিন্তু ভুলে গেল, এই শঙ্কর আর অ্যালভারেজ। হঠাৎ তারা দেখলো মানে পুরো পায়ের নিচে মাটি দুলে উঠলো। তারা ভাবলো যে মনে হয় ভূমিকম্প, কিন্তু না, যেন মনে হচ্ছে প্রায় 1000টা জয়ঢাক ভাসছে, একটা বিকট যেন একটা মেঘ গর্জনের আওয়াজ, এবং হাজার হাজার যেন বিজলি বাতি, কে যেন মনে হচ্ছে লক্ষ লক্ষ রং মশা জ্বালিয়েছে। পশ্চিমের আকাশটা এইভাবে লাল আবির বর্ণে হয়ে আছে। তারা দুজন, অ্যালভারেজ ভাবলো এটা কোনো সাধারণ ব্যাপার না, নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা বিষয় তো আছে। কখনো তারা ভাবছে ভূমিকম্প, কখনো তারা এই বিকট আওয়াজ, এবং পুরো তারা যেখানে ছিল সে কাঁপছে। এরই মধ্যে এই করতে করতে দেখা গেল পাথর, বড় বড় পাথর এমন ছিটিকে আসছে। এইভাবে করে তারা তাঁবু, কোনো মতে তারা তাঁবুটাকে টেনে টেনে নিয়ে 2500 উপরে পর্বতের উপরে গিয়ে তারা আশ্রয় নিল। তখনও যেন পুরো আকাশ জ্বলে, যেন লক্ষ লক্ষ বিজলি বাতি যেন রং মশাল জ্বলে উঠছে, ওরা পুরো লাল একদম আবিত হয়েছে, এবং মেঘ গর্জনের মতো প্রচন্ড আওয়াজ যেন তারা কানের, মানে তাদের বাজছে একটা বিশাল একটা মানে খুব কঠিন একটা আওয়াজ। এইভাবে করতে করতে যখন তাদের সকাল হয়ে গেল, তখন তারা দেখলো সেই আলোটা অনেকটা ম্লান হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু আওয়াজটা তখনও চলছিল, এমন পাথরের পর পাথর কিন্তু গড়িয়ে আসছিল। এই করতে করতে আবার যখন রাত্রি হলো, তা আবার দেখলো সেই আলোর হঠাৎ করে একটা বিকট শব্দে তারা কেঁপে উঠলো। দেখলো যে পাহাড়ের চূড়াটা যেন কোথায় উড়ে গেল, তার মধ্যে এক দুটো পাথর তাদের তাঁবুতে গড়িয়ে আসলো, তাঁবুটা জ্বলিয়ে দিল, তাতে অ্যালভারেজ কিছুটা আহত হলো। এরপর শঙ্কর তার সে ম্যাপের মধ্যে সে স্থানটা খুঁজে বের করার, যে এই আগ্নেয়গিরি সম্পর্কে জানতে চেলে, কিন্তু সে পেল না। কিন্তু একটা জায়গায় সে মানে জুলো ভাষাতে পেল অলডিনো লেঙ্গাই। তিনি পেলেন কি, অলডিনো অলডিনো লেঙ্গা, অর্থাৎ যার অর্থ হচ্ছে অগ্নিদেবের শয্যা। এই হচ্ছে গিয়ে গল্পটার একটা আগ্নেয়গিরির তোমার বর্ণনা রয়েছে 8 নম্বর এই অনুচ্ছেদে। এবং সে এক ভারতীয় সন্তান, সে দেশ থেকে অনেক দূরে, সে এরকম প্রাকৃতিক সৌন্দর্য হয়তো অনেকের কাছে, সভ্য সমাজের কাছে এটি যেন এটা অজানা। তিনি সেই অগ্নিদেবকে, অর্থাৎ রুদ্রদেবকে তিনি প্রণাম করলেন। এই হচ্ছে তোমার এই গল্পের সারাংশ। এটা আমি খুব সংক্ষিপ্ত আকারে বলেছি। এখান থেকে কিন্তু তোমাদেরকে বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে। তোমাদের কিন্তু এই চরিত্র আলোচনা করে এই ধরনের প্রশ্ন আসে না, সচরাচর এখন মধ্যে দেয়নি। তোমাদের কিরকম আসে, 1+2+3 এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসে। তো তোমাদের কি পড়ে রাখা দরকার, এখান থেকে তুমি যদি খুব ভালো করে যদি গল্পটাকে তুমি আয়ত্ত করতে পারো বা বুঝে নিতে পারো, তাহলে কিন্তু খুব সহজ হয়ে যায় তার উত্তর করাটা।
তাই প্রশ্ন তোমার কি ধরনের প্রশ্ন আসতে পারে তার আমি দু একটা নমুনা তোমাদের সামনে তুলে ধরছি। যেমন মনে করো, প্রণাম হে রুদ্রদেব প্রণাম। প্রণাম জানানোর উদ্দেশ্যটা কি? কে কাকে প্রণাম জানিয়েছেন, কেন জানিয়েছে, এই হলো। তারপর হচ্ছে, আপনার এই রূপের কাছে শত হীরকরানি তুচ্ছ হয়ে যায়। এ কথা বলার তাৎপর্যকে কে বলেছে, কখন বলেছে, বলার তাৎপর্যটা কি আলোচনা করো। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। তারপরে আছে আগ্নেয়গিরি সান্টা আনা গাৎসিয়া দ্য কর্ডোবা, উদ্ধৃতি ব্যাখ্যা দাও। অর্থটা কে বলেছে, কাকে বলেছে, যে বললাম এই ধরনের। তারপর আগ্নেয়দ্বীপের সজ্জা রচনাংশে কোন কোন প্রাণীর উল্লেখ রয়েছে, মানে যে প্রাণীগুলো ছুটে বেরিয়ে যাচ্ছিল তাদের আলোচনা করো, এই ধরনের। তারপর আসতে পারে পালাও শঙ্কর পালাও তাঁবু ওঠা শিগগিরি, শঙ্করকে কেন পালাতে বলা হয়েছিল, কে কাকে কেন পালাতে বলেছিল, এই ধরনের। অলডিনো লেঙ্গাই, এটি কোন ভাষার শব্দ, বাংলার অর্থ কি, এই নামটি দেখে অ্যালভারেজের কি মনে হয়েছিল। শঙ্কর আগুনটা ভালো করে জ্বালো, কখন কেন একথা বলেছেন। অগ্নিদেবের সজ্জা রচনা আগ্নেয়গিরি অগ্নিদেবের সংক্ষেপে বর্ণনা করো। এই ধরনের প্রশ্ন কিন্তু আইসিএসসি তোমাদের যেটা বোর্ডে পরীক্ষায় কিন্তু আসবে। আর আমি যে সাজেশনগুলো তোমাদেরকে দেব, এটা 100%, এবং তার সঙ্গে তোমাদের উত্তর লেখার কৌশলটাও কিন্তু জানিয়ে দেব। তাই পরবর্তী যে ভিডিও আমি করতে যাচ্ছি, আমি এরপরে তোমাদের 8 নম্বর অধ্যায়টা, এরপর আমি 9 নম্বর অনুচ্ছেদটা তোমাদের পড়া, এরকম করে তোমাদের 14টা যে অনুচ্ছেদ আছে, 8 থেকে 9টা, মোট 7টা তোমাকে অনুচ্ছেদ পড়তে হচ্ছে, 8 থেকে ধরলে পর 14। তোমাদের কিন্তু এই 7টা অনুচ্ছেদই আমি পড়াবো, এবং তার সঙ্গে প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং উত্তর নিয়ে আলোচনা করব। তাই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে